দুপুর 12:50 আমরা কুলিক এক্সপ্রেস থেকে নামলাম রামপুরহাট স্টেশনে। এবার রামপুরহাট স্টেশন থেকে অটো ধরে আমরা যাব তারাপীঠ। রামপুরহাট স্টেশনের ভেতর থেকে বা বাইরে থেকে তারাপীঠ যাওয়ার অটো পাওয়া যায়, 50 টাকা করে পার হেড নেয়। তারাপীঠ মন্দিরের ভিআইপি গেটের একদম কাছেই ছিল আমাদের হোটেল, হোটেল হোয়াইট হাউস। এইটা হলো আমাদের হোটেল। এটা হলো আমাদের রুম। ডবল বেড বিছানা এটা। এখানে একটা টেবিল, এখানে এসি, এখানে টিভি, এখানে আয়না, এখানে একটা ওয়ার্ড্রপ। এই রুমটা ভাড়া পড়েছে 800 টাকা। দুপুরবেলা লাঞ্চ করতে গেলাম আমরা এই হোটেলে। এইখানে ভেজ মিল হচ্ছে 100 টাকা করে, আর মাছের হলো 50 টাকা। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। এইখানে পুজো দেওয়ার জন্য রয়েছে 2 রকম লাইন, একটা হচ্ছে সাধারণ লাইন, এইটা হলো সাধারণ লাইন, আরেকটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনের জন্য পার হেড 300 টাকা করে দিতে হয়। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা এই তারাপীঠ গ্রামে পড়ে প্রস্তরীভূত হয়ে যায়। বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পূজা শুরু করেন। পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। 300 টাকা দিয়ে টোটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। এটা হলো প্রভু বাঁকারায়ণ মন্দির। বাঁকারায় মন্দিরের মধ্যে বর্তমান দেবতা মূর্তি একচক্রের যমুনা নদীর মধ্যে নিত্যানন্দ নিজেই দিয়েছিলেন। মূর্তিটি তখন একটি মন্দিরে স্থাপন করা হয়েছিল, যা এখন জাহ্নু-কুণ্ডায় নিমজ্জিত। নিত্যানন্দ তার অন্তর্ধানের সময় এই দেবতার সাথে একীভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা যায়। বাঁকারায়ের বর্তমান মন্দিরটিও প্রাচীন। জাহ্নব মাতার মূর্তি তার পাশে রাখা হয়েছিল। এই মন্দিরে বীরচন্দ্র গোস্বামীর একটি ছোট সমাধিও রয়েছে। এটা হলো জগন্নাথ মন্দির, কিন্তু এই জগন্নাথ মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়।
তাই আমি ভেতরটা দেখাতে পারবো না। এটা হলো নিত্যানন্দ প্রভুর শ্রী বাঁকারায় মন্দির। এর ভেতরেও ছবি তোলা অ্যালাউ নয়, তাই এর ভেতরটাও দেখাতে পারবো না। ঠিক আছে, কটায় আসবে কালকে? 8টা। ঠিক আছে, আপনি অ্যাডভান্স করে দিন কিছু, আমি গিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, করে দেন। এরপর চললাম তারাপীঠের ইস্কন মন্দির দেখার জন্য। এটা হলো ইস্কন মন্দির। ইস্কন মন্দির দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা চলেছি নিতাই বাড়ি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দেখার জন্য। এইটা হলো নিতাই বাড়ি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এইখানে মোবাইল ফোন, ক্যামেরা ও ব্যাগ অ্যালাউ নয়। মোবাইল নিয়ে যে জন্য যে কাজ চলবে, এখানে দাঁড়িয়ে পড়লে চলবে। আরে আমরা ওইটাই ছিলাম। এটা হলো একচক্র ধামের মন্দির। এটা হলো একচক্র ধামের শ্রী রাধা রাসবিহারী মন্দির। একচক্র নামের উৎপত্তি পাণ্ডবদের কিংবদন্তির সাথে জড়িত। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বাঁচাতে যুদ্ধে কোনো পক্ষ না নেওয়ার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, তখন তিনি অর্জুনের সাথে লড়াই করে আসা ভীষ্মদেবকে আঘাত করার জন্য চাকা নিয়ে ছুটে এসেছিলেন। দেব যখন তাকে অনেক সুন্দর প্রার্থনা দিয়ে সন্তুষ্ট করেছিলেন, কৃষ্ণ তার ক্রোধ হারিয়ে চাকাটিকে একপাশে ফেলে দেন। এই একচক্র গ্রামের জমির উপর পড়ে এবং তাই একচক্র নামটি পায় এই গ্রাম। একের অর্থ একটি এবং চক্রর অর্থ চাকা। মহাভারতে এটিও সেই জায়গা বলে বিশ্বাস করা হয়।
যেখানে বকাসুর থাকতেন, যাকে পরে ভীমের দ্বারা হত্যা করা হয়। পুরো ভারত জুড়ে বেশ কয়েকটি জায়গা রয়েছে যা প্রাচীন একচক্র হিসেবে পরিচিত। যেমন বৃন্দাবনে রয়েছে নিধুবন, সেরকম এখানেও রয়েছে নিধুবন। এখানে রাত 9টার পর কেউ প্রবেশ করতে পারে না, রাত 9টা থেকে ভোর 5টা অবধি বন্ধ থাকে। এইটা হলো রাধাকৃষ্ণর মন্দির। কৃষ্ণকে অনুসরণ। এইটা হলো একটা পবিত্র কুণ্ড। ওইখানে যে ফুলটা দেখা যাচ্ছে, ফুলটার নিচে রয়েছে একটা মন্দির। ওই মন্দিরটা সারা বছর জলের নিচেই থাকে। এখন বাজে সন্ধ্যে 7টা। এখন আমাদের পুরো তারাপীঠ সাইট সিইং শেষ হয়ে গেছে। এবার আমরা যাব বামাখ্যাপার বাড়ি। এবার আমরা সাধক বামাখ্যাপার জন্মভিটে তারাপীঠের হটলা গ্রামে। এইটা হলো বামাখ্যাপার বাড়ি। বামাখ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক। তিনি বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন ও তারাপীঠে বাস করতেন। তিনি দেবী তারার ভক্ত ছিলেন এবং দেবী তারাকে বড় মা বলে ডাকতেন। মন্দিরের কাছে শ্মশান ঘাটে সাধনা করতেন। বাবা পৈতৃক ভিটাবাড়ি দক্ষিণ চব্বিশ। এটা হলো সাধক বামাখ্যাপার জন্মস্থান ও বাড়ি। এখানটা শুটিং হয়েছিল বামাখ্যাপা সিরিয়ালে। হ্যাঁ আছে। এইটাই দেখেছিলাম, এইটাই দেখেছিলাম। কোথায় নামবেন? যেখানে উঠেছিলাম ওই নামবো। এইটা হলো তারাপীঠ মহাশ্মশান রাত্রিবেলা। তারাপীঠ মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর দোকান ও প্রচুর হোটেল রয়েছে। তারাপীঠ ভ্রমণ হয়ে যাওয়ার পর এখন এসেছি রাত্রিবেলা ডিনার করতে। পরের দিন সকালবেলা আমাদের হোটেল থেকে তারাপীঠ মন্দির। এই দিন হচ্ছে তারাপীঠে অমাবস্যা ছিল।